তৃণমূল এখন অতীত। চুকিতকিত হোক বা খেলা হবে, এসব এখন পুরানো ইতিহাস হয়ে গিয়েছে। কিন্তু বাংলার রাজনীতির তথাকথিত যুবরাজ যিনি বলেছিলেন 4 তারিখের পরে গোটা পশ্চিমবাংলা জুড়ে যিনি ডিজে বাজাবেন, গণতন্ত্রের শ্রাদ্ধানুষ্ঠান পালন করেছেন 2018, 2023-এর পঞ্চায়েতের ভোটে গোটা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র জুড়ে এবং গোটা পশ্চিমবাংলা জুড়েও অবশ্যই। আসলে তাদের এই যে খেলা হবে ঔদ্ধত্য কখন যে আসলে তৃণমূলের মধ্যেই চুকিত কিত 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 হয়ে গিয়েছে, সেটা তৃণমূল খুব একটা বুঝে উঠতে পারেননি, আর বাংলার এই তথাকথিত যুবরাজও বুঝে উঠতে পারেননি। তৃণমূল অতীত হয়ে গেছে, তৃণমূল নেই। তৃণমূল এখন ইতিহাসের একটা সাবজেক্ট হতে পারে, তৃণমূল এখন ইতিহাসের আস্তাকুরের একটা টপিক হতে পারে। আসলে ঔদ্ধত্য যে তথাকথিত পশ্চিমবাংলার যুবরাজের ঔদ্ধত্য, এই ঔদ্ধত্য শুধু যে গণতন্ত্রের ওপর ঔদ্ধত্যের বুলডোজার চলেছে তা তো নয়, শুধু সিপিআইএম এর ওপরেই বুলডোজার চলেছে তা তো নয়। তার দলের প্রবীণ সাংসদকেই তার দলের লোকেরা হাইকোর্টের সামনে মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে বলে সেই হেনস্থার কথা শুধু গোটা পশ্চিমবাংলার মানুষ আমরা দেখেছি। আমরা বিরোধী দল করতাম, আমরা বিরোধী দল করি, কিন্তু নিজের দলের সাংসদই তো তার দ্বারা ঘেরাও হয়েছিলেন, তার দ্বারা হেনস্থা হয়েছিলেন হাইকোর্ট চত্বরের অভ্যন্তরে। ফলে ওই যে খেলা হবে ঔদ্ধত্য, ক্ষমতায় থেকে পুলিশকে সাথে নিয়ে দাদাগিরি, আর ওই যে খেলা হবে ঔদ্ধত্য, আসলে খেলা হবে ঔদ্ধত্য গোটা তৃণমূলকে চু কিত 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 করতে করতে কালীঘাটের তৃণমূল আর এই ঋতব্রত ব্যানার্জি না কার তৃণমূল, এসব করতে করতে তৃণমূল এখন আস্থা করে চলে গেছে। বাংলার মূল লড়াই এই মুহূর্তে, পশ্চিমবাংলার রাজনীতির মূল লড়াই শাসক বিজেপি আর বিরোধী বাম, বিরোধী সিপিআইএম, বিরোধী লাল ঝান্ডা। এর বাইরে বাদবাকি তৃণমূলের ইতিহাস এখন ওই চুকিতকিতের ইতিহাসে পরিণত হয়েছে।